এরকম একটা ভর্তা যদি খাবার টেবিলে থাকে তাহলে এক হাঁড়ি ভাত আপনি একাই খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি ছোট মাছের মাথার ভর্তা। আমি উত্তরবঙ্গের মেয়ে, আমাদের এলাকায় এই ভর্তাটা খুবই জনপ্রিয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকেই কমেন্টস করবেন যে তেতো লাগে বা খেতে ভালো লাগে না, তাদেরকে জন্য বলছি, মানে আপনাদেরকে একবারের জন্য হলেও ভর্তাটা বানানোর রিকোয়েস্ট করছি। আশা করি ভীষণ ভালো লাগবে। তো এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচের সমন্বয়ে আমি ভর্তাটা করব, তাহলে বেশি টেস্টফুল হবে। আপনারা দেখতে পারলেন কড়াই তেল দিয়ে আমি শুকনো মরিচটা আগে একটু ভেজে নিয়ে সাইড করে নিলাম। এরপর পেঁয়াজ ভেজে নিলাম কিছুটা, একটু স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত আর কি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এক সাইডে, ওটাও হয়ে যাবে। আর দিয়ে দিলাম 3টা রসুন কুচি। তো এই ভর্তায় রসুনের পরিমাণটা যত দিবেন তত ভালো লাগে, আর ভর্তাটা আপনার একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন বারবার কিন্তু আমি তেল দিয়ে এরকমভাবে সব কিছু ভেজে নেব। এই ভাজার কাজটা একটু সময় নিয়ে করতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন। চুলার আঁচটা একদম বাড়িয়ে দিতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। তো একটা হাতে সময় নিয়ে অবশ্যই আপনারা ভর্তাটা করে নেবেন। তো সব কিছু আমি ভালো করে এরকম করে ভেজে একটু সাইড করে নেব। সাইড করে নেওয়ার পর যে মাছের মাথাটা আছে সেই মাথাটা আমি একটা সাইডে দিয়ে দেব। তো এটা কিন্তু আপনার কী মাছ যে বলে, আমার নামটা মনে আসতেছে না আসলে। এটা ছোটো মাছের মাথা আর কি, তবে এখানে পুঁটি মাছের মাথা দিল 2-1টা। তো এই মাথাটা আমি এরকমভাবে কেটে, মাছটা যখন আমি কাটি আর কি, তখন মাথাটা আলাদা করে কেটে ফেলে নিই। অনেকে আছে যে মাছের মাথা ফেলে না, কিন্তু আমি ছোটো মাছের মাথা বেশিরভাগ সময় ফেলে দিই, মানে ভর্তা খাওয়ার জন্য আর কি, এরকমভাবে কেটে নিই। তো এরপর মাছের মাথাটা এক সাইডে দিয়ে দিলাম। কালারের জন্য দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ি। হলুদ গুঁড়ি দেওয়ার পর একটু সময় নিয়ে চুলার আঁচটা লোতে রেখে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তো মাছের মাথা এখানে কিন্তু আপনার অনেক নরম, তার জন্য এখানে মানে তাড়াহুড়া করা লাগবে না, বা যে টেনশনের কিছু নেই যে সিদ্ধ হবে কিনা বা কাঁচা কাঁচা থাকবে কিনা, খেতে ভালো লাগবে কিনা, এরকম কোনো কিছুরই নেই। এমনিতেই কিন্তু এগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পারছেন আপনার মাছের মাথাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে। ওই পাশে কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচও অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তো সবগুলো উপকরণ আমি একসাথে এবার মিশিয়ে দিলব। মিশিয়ে দেওয়ার পর আরও কিছু সময় আমি এটা কড়া করে লাল লাল করে ভেজে নেব। যত কড়া করে ভাজবেন আপনার ভর্তার কালারটাও তত ভালো আসবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আর ভর্তা করার জন্য কিন্তু অবশ্যই সরিষার তেলটা আমাদের ইউজ করতে হবে, কারণ ভর্তার জন্য সরিষার তেলটা সব থেকে পারফেক্ট। অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর সরিষার তেলের যে ঝাঁজটা থাকে এতে কিন্তু ভর্তাটা আরও লোভনীয় হয় খেতে। আপনারা যখনই ভর্তা করবেন না কেন, যে কোনো ভর্তা করবেন না কেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, সয়াবিন তেলটা দেবেন না, তাহলে ভর্তার যে একটা টেস্ট আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এইখানে কিন্তু সব কিছু আমি অনেক সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পারছেন। তো এই অবস্থায় আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। শিলপাটায় ভর্তা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি শিলপাটায় ভর্তা কখনোই করি না, তো আমি এখানে ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডারের জারে আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব আবারও কাঁচা কিছু সরিষার তেল। তো এটা কাঁচা সরিষার তেল দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু আরও অনেক ভালো আসবে। আর আগে যেটা দিয়ে ভেজে নিয়েছেন সেটা কিন্তু কুক হয়ে গেছে, ওর যে একটা ঝাঁজ বা একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তার জন্য আবারও কাঁচা কিছু সরিষার তেল অ্যাড করে দিয়েছি, তাতে খাবারের টেস্টটা খুবই ভালো আসবে। তো মাশাআল্লাহ আমার ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভালো হয় খেতে। আমার এত ভালো লাগে এই ভর্তা রেসিপিটা, আমি বলে বোঝাতে পারবো না। মানে এই ভর্তা থাকলে আমার দেখা যায় যে ওই দিন আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। তো
তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।